ডালিউড সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে সরে গেছেন মাহি, যদিও সামাজিক মাধ্যমে তাকে হরহামেশাই দেখা যায়। বিভিন্ন ফটোশুটে গ্ল্যামার্স ভাবে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়। এই মুহূর্তে বিয়ে আর সন্তানের জন্য বিরতিতে আছেন মাহি, তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। কবে নাগাদ সিনেমায় ফিরছেন, এই নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি। আবার বড় পর্দায় কবে দেখা যাবে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। তবে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট আমার হাতে এসেছে, সেইগুলো দেখেছি, কিন্তু পছন্দ হয়নি। মাহি বলেন, আমি নায়িকা হিসাবে অভিনেত্রী হিসাবে ফিরতে চাই, সেই কারণেই ভালো পরিচালক ও ভালো চিত্রনাট্যের অপেক্ষা করছি। তিনি আরো বলেন, শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, মানুষ যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্তি পায়, সেই রকম সিনেমায় কাজ করব। আমার অগ্নি পোড়া মনের মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই হবে আমার জন্য বড় প্রাপ্তি। শাকিব খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তার কোনো বিকল্প দেশে নেই। শাকিব খানের অভিনয় সত্তা এবং স্টারডম গড গিফটেড। এখানে শুধু পরিশ্রমই নয়, আরও অনেক কিছু রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। নিজের ভবিষ্যৎ কেরিয়ার প্রসঙ্গে মাহি বলেন, তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না, একের পর এক কাজ করার দরকার নেই। ভারতে পুষ্পা, কেজিএফ, কল্কির জন্য আল্লু অর্জুন, প্রভাস বছরের পর বছর অপেক্ষা করেন। আমিও তেমনই অপেক্ষা করতে চাই। অভিনয় ও মডেলিং দিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে বিভিন্ন সময় নানা মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকেন তিনি। তবে এবার বাংলাদেশের রাজধানীর নাম ভুল করে সোশ্যাল মিডিয়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন ছোট্ট এই তারকা। এর আগেও লুবাবা কেন্দ্রে দিয়েছি বলায় ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। এই সময় একটি খেলায় অংশ নেন তিনি। খেলাটি এমন, লুবাবা যদি 5টি প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর। প্রথম প্রশ্নটি করা হয়, বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রশ্ন শুনেই একটু ভেবেচিন্তে উত্তরে লুবাবা বলে, বাংলাদেশের রাজধানীর নাম পাবনা। দ্বিতীয় প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? উত্তরে প্রথমে লুবাবা জানি না বললেও পরে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল গাছপাতা। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে ভিডিওটি নিয়ে মজা করলেও কেউ কেউ বলেছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। অনেকেই আবার পুরো বিষয়টা অন্যদের বুঝিয়েছেন। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় লুবাবা নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত এই শিশুশিল্পী। ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ছবির প্রচারে সম্প্রতি ঢাকায় এসে আলোচিত পরীমণিকে নিয়ে কথা বলেছেন। পরমব্রতর কথা পরীমণির কান পর্যন্ত পৌঁছে গেছে। শুরুতে এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পরীমণির, মন খারাপও হয়েছিল। তাই বারবার সেই ভিডিও ক্লিপটি দেখছেন এই নায়িকা। পরীমণি জানিয়েছেন, ইস, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে, কি দারুণ মিলবে না পরম আর পরী। সম্প্রতি পরীমণি শেষ করেছেন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে। পরমব্রতর কথা শুনে পরীমণির নতুন উপলব্ধিও হয়েছে। পরমব্রতর কথা প্রসঙ্গে পরীমণি বলেন, এসব কথা বললে কেমন জানি লাগে, মনে হয় সময় চলে যাচ্ছে, আরও ভালো ভালো কাজ করতে হবে, কিছুই তো করিনি। পরমব্রতর মুখ থেকে শোনা কথাটা ফেসবুক স্ক্রল করতে করতে নজরে আসে পরীমণির। তিনি বলেন, প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনেছি, 2-3 বার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি মানুষকে নানাভাবে আমরা অপমান অপদস্থ করতে পারি, প্রশংসা নাই করতে পারি, কিন্তু এইসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এইসব একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন, ভালোই ভালোই সেই দেখতে সুন্দর, এইসব বলতে পারত। তিনি কি বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লেগেছে যে বলে বোঝাতে পারবো না। তাই আমি বারবার টেনে টেনে দেখেছি, মানুষকে কিভাবে প্রশংসা করতে হয় সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রেই শিখিনি। পরীমণি বলেন, পরমব্রত নিজেকে এই দেশের একজন অনুভব করেন। এভাবে তিনিও পরমকে অনুভব করতে চান। শিল্পীদের তো কোনো দেশের ভাগ নেই। শিল্পীদের মধ্যে যখন একজন এভাবে কথা বলেন, তাও আবার পরমব্রতর মতো শিল্পী, তখন যে ভালোটা লাগে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত চমৎকার এবং মায়া দিয়ে বললেন যে বিশ্বাস করতেও সময় লেগেছিল।